নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা তো আলুর পরোটা অনেকভাবে খেয়েছেন, ডিমের পরোটা অনেকভাবে খেয়েছেন। তবে আজকে আলু আর ডিম দিয়ে একদম নতুন ধরনের একটা পরোটা তৈরি করছি আমি। পরোটাটা কিন্তু একদম নতুন, আগে আপনারা বানিয়েছেন কিনা জানি না, তবে আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি। আর প্রথমবারেই এত টেস্টি হয়েছে পরোটাটা, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। ঘরের ছোট থেকে বড় সবাই কিন্তু পরোটাটা খুব পছন্দ করবে। বানানো অনেকই সহজ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। আর এই পরোটাটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন এই পরোটাটা বানানো শুরু করি। তো সব থেকে প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটু জিরে ফোড়নের জন্য। এবার ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে এখানে হালকা একটু লালচে করে আমি ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, 1.5 থেকে 2 মিনিট লাগছে। লো ফ্লেমে ভেজেছি পেঁয়াজটাকে। তারপরে পেঁয়াজটা যখন এইভাবে হালকা লালচে ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ আলু। তো বন্ধুরা, এখানে আমি 3টে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম। সেই সিদ্ধ আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লোতে রাখা আছে, কারণ হাই করে রাখলে কিন্তু আলুটা পুড়ে যাবে, এই জন্য। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো সুন্দর করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই পরোটাটা কিন্তু অনেকই সহজ, অনেকই টেস্টি। আপনারা সকাল বিকাল বানিয়ে খেতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুলেও লাঞ্চে বানিয়ে দিতে পারেন। তো দেখুন, এইভাবে মিক্স করে নিতেই কিন্তু আলু মশলা এখানে একদম তৈরি হয়ে যায়। আর এই আলুটা কিন্তু অনেক সুস্বাদু হয়। আপনারা কিন্তু আলুর মধ্যে আপনাদের পছন্দ মতন যে কোনো মশলা দিতে পারেন, যেমন গরম মশলা, ম্যাগি মশলা, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে দিতে পারেন। তো আলুটা একদম তৈরি, দেখতে পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে। এবার এখান থেকে সামান্য একটু আলু আমি তুলে নেব, তুলে আলাদা করে রেখে দেব একটা প্লেটে। এবার এই আলুর মধ্যে আমি মিক্স করব গমের আটা। তো এখানে আমি 3টে সিদ্ধ আলু নিয়েছিলাম, আমি এখানে 3 হাতা গমের আটা দেব। এখানে 1 বাটি মতন গমের আটা আছে, আপনারা কিন্তু ময়দাও দিয়ে নিতে পারেন। তবে এটা আমি আটা দিয়েই তৈরি করব আলুর পরোটাটা, আলু ডিমের পরোটা। তো দেখুন, এখানে আটাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে আটাটাকে ভালো করে আলুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। যখন এইভাবে ভালো করে মেশানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বেশি সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা রাখার দরকার নেই, জ্বালিয়ে রাখার। এবার ভালো সুন্দর করে দেখুন মিশে গিয়েছে। তারপরে আমি এই আটা একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে কিন্তু আর বেশি সময় রাখা যাবে না, কারণ কড়াইটা গরম। ফটাফট একটা পাত্রে নামিয়ে নিতে হবে। তারপরে হালকা একটু ঠান্ডা করে হালকা গরম থাকতেই এই আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম কিন্তু জল দেওয়া যাবে না। যদি এখানে গমের আটা বেশি হয়ে যায়, যদি বেশি শুকনো হয়ে যায়, তাহলে অল্প সামান্য একটু গরম জল দিয়ে আটাটাকে মেখে নিতে পারেন। আর যদি এখানে ডোটা একদম নরম হয়ে যায়, তা আর একটু আটা আপনারা এখানে মিশিয়ে নিতে পারেন। দেখুন ডোটা একদম তৈরি। উপরে 1-2 ফোঁটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আটাটা আমাদের কিন্তু তৈরি একদম। এবার আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম। ডিমটাকে আমরা এইভাবে ভেঙে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এই পরোটার নাম কিন্তু আপনারা ডিমের মাখা পরোটাও বলতে পারেন। আর এইভাবে বানিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। ডিমের কুসুম শুদ্ধই আমি ডিমটাকে এইভাবে ভেঙে নেব। আপনারা যদি কুসুম পছন্দ না করেন,
তাহলে ডিমের কুসুমটা কিন্তু বের করে নিতে পারেন, কারণ অনেক বাচ্চারা আছে ডিমের কিন্তু কুসুম খেতে চায় না। দেখুন ভালো সুন্দর করে এইভাবে আমি ডিমটাকে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব স্বাদ মতন। এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, কাটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ডিমটাকে আবার আমি হাত দিয়ে মেখে নেব। সত্যি বন্ধুরা পরোটাটা কিন্তু অনেকই টেস্টি হয়েছিল, সবাই ঘরের সবাই পছন্দ করেছে। তো দেখুন এইভাবে ভালো সুন্দর করে ডিমটাকে মেখে রেখেছি। আপনারা কিন্তু এইভাবেও পরোটাটা তৈরি করতে পারেন। তো আমি যে আলুটা তুলে রেখেছিলাম সেইখান থেকে সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ডিমের সঙ্গে মেখে নেব। আলু দিলে কিন্তু এই ডিম মাখাটার ভালো একটা এখানে বাইন্ডিং আসে, কারণ ডিমটা একদম কিন্তু ঝুরো ঝুরো থাকে, আলু দিলে হালকা একটু বাইন্ডিং এসে যায়। আর সে আলুর আর আটার লই এখানে আমি বানিয়ে নিয়েছি। একটা ছোট ছোট করে বল বানিয়ে এখানে আমি একটা রুটি বানিয়ে নেব। তো আপনারা বড় সাইজেরও বল বানিয়ে রুটি বানাতে পারেন। এখানে কিন্তু আমি একটু ছোট করে বানিয়ে নিয়েছি। আর শুকনো আটা দিয়ে রুটিটা আমরা এরকম পাতলা করে বেলে নেব। আপনাকে দেখাচ্ছি রুটিটা এখানে কতটা পাতলা হবে। এই দেখুন এরকম পাতলা একটা রুটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এক পাশে এই ডিমের পুরটাকে দিয়ে দেব। ডিমের পুরটাকে দিয়ে ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। ডিমের পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে পরোটাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর আপনারা চাইলে রুটির উপরে কিন্তু একটু টমেটো সসও লাগিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে পরোটাটা খেতে। তারপরে এইভাবে আমি হাত দিয়ে ভালো করে ডিমটাকে দাবিয়ে দেব, পুরো জায়গায় ছড়িয়ে যাবে। আর চারিপাশেও এইভাবে আঙুল দিয়ে দাবিয়ে দাবিয়ে মুখটাকে বন্ধ করে দেব। আর দেখুন কি সুন্দর ডিজাইনের একটা পরোটা তৈরি হয়ে গেল, বেলার কোনো পুর ভরে বেলার কোনো ঝামেলা ছাড়াই। অনেকে কিন্তু পুর ভরে বেলতে গেলে পরোটা ফেটে যায়, ভালো হয় না। এইভাবে দেখুন আমি এখানে 6টা পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো সব একই সাইজের আর একই রকম হয়েছে, একদম কি সুন্দর। এবার আমরা প্যানে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। আর এই পরোটাটা ভাজতে কিন্তু তেলেরও অনেক বেশি ডিপ ফ্রাই করা লাগবে না, হালকা তেলেই পরোটাটা তৈরি হয়ে যায়। তারপরে আমরা এইভাবে তেলের মধ্যে পরোটাগুলো দিয়ে এপাট ওপাট উল্টে পাল্টে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। পরোটাটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, 3 থেকে 4 মিনিটেই পরোটা ভাজা হয়ে যায়। আর এই পরোটাটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, লো টু মিডিয়ামে রেখেছি, হাইতে রাখিনি। আর একটু পরেই পরোটাটা আমি এখানে পাল্টে দেব, উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। রঙটা দেখুন কি সুন্দর এসেছে বন্ধুরা, ভাজা রঙটা খেতেও কিন্তু অনেকই ভালো আর অনেক সুন্দর ক্রিস্পিও হয় পরোটাটা। আর দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে একদম। তো বন্ধুরা এইভাবে আপনারা পরোটাটাকে ভেজে নেবেন। তো আমি একবারে 3টে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমাদের ভাজতে হবে পরোটাটা। খালি লোতে রেখে কিন্তু আপনারা ভাজবেন না, তাহলে তেল কিন্তু বেশি চুষে নেবে পরোটা, এই জন্য মিডিয়ামে রেখে ভাজবেন। তারপরে যখন এইভাবে লালচে করে ভাজা হয়ে যাবে পরোটাগুলো তুলে নেব। এইভাবে আমরা আর এক ব্যাচে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটা কিন্তু আপনারা টমেটো সস দিয়ে কিংবা যে কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারেন। একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কত সুন্দর। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। সবাই ভালো থাকবেন আর একবার হলেও ঘরে এইভাবে পরোটা বানিয়ে সবাইকে খেতে দেবেন, ঘরের সবাই কিন্তু খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন বন্ধুরা।